অপরাধ, দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ঘোষণা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নারায়ণগঞ্জে এক বিশাল নির্বাচনী জনসভায় তিনি আইনশৃঙ্খলা উন্নয়ন, কর্মসংস্থান এবং কৃষি আমূল পরিবর্তনের প্রতিশ্রুতি দেন। রোববার রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরের নতুন বাস টার্মিনাল মাঠে আয়োজিত বিএনপি নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন দলের চেয়ারম্যান তারেক রহমান। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে বলে অভিযোগ করেন তিনি। দুর্নীতি ও মাদককে সমাজের প্রধান শত্রু হিসেবে আখ্যা দিয়েছেন নারায়ণগঞ্জ অঞ্চলের মাদক ব্যবসা কঠোরভাবে দমনের ঘোষণা দেন তারেক রহমান। এ সময় ইমাম, খতিব ও মাদ্রাসার শিক্ষকদের জন্য বিশেষ প্রশিক্ষণ ও হালাল উপার্জনের সুযোগ তৈরির প্রতিশ্রুতিও দেন তিনি। কৃষি খাতের উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়কার খাল খনন কর্মসূচি পুনরায় চালুর ঘোষণা দিয়ে তারেক রহমান বলেন, নদী ও খাল দখলের কারণে কৃষিকাজ ব্যাহত হচ্ছে, যা দ্রুত সমাধান করা হবে। সমাবেশে নারায়ণগঞ্জের ৫টি আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের দলীয় প্রতীক তুলে ধরে জনগণের কাছে পরিচয় করিয়ে দেওয়া হয়। নির্বাচনের আগে আইনশৃঙ্খলা, কর্মসংস্থান ও কৃষি খাতকে সামনে রেখে তারেক রহমানের এই ঘোষণাগুলো স্থানীয় ভোটারদের মধ্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।